হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তুমি সুজি খাবে? ছেলেটি আমার কালকে রাতে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল যে রাতে আর ভারী খাবার সেভাবে খাওয়ানো হয়নি, মানে ঘুমিয়ে থাকলে আর ও ওঠে না, যার জন্য ওকে দুধ গুলিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম। ওই জন্য সকালবেলা উঠে কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে সুজি করে এনে ওকে খাওয়াচ্ছি। এখন ডিমের ঝোল রান্না করব বলে প্রেশার কুকারে আলু আর ডিমটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সকল বন্ধুরা নিয়মিত আমার ব্লগ ভিডিওটি দেখে তারা জানে যে আমি গতকাল কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তার কারণ আমার এত শরীরটা খারাপ গেছিলো গতকাল যে এডিটিংয়ের কাজটা আমি করতে পারিনি, সেই জন্য আর ব্লগ ভিডিওটা দেওয়া হয়নি। যাই হোক, সেই জন্য সকল বন্ধুদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন, আজকে রান্না করব মশলা পটল। ওদিকে পটলটা ভাজা হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে তারপরে তেলের উপরে একটু জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা মানে যেরকম আদা পেঁয়াজ রসুন দিতে হয় কমন মশলা, এটাকে আমি দিয়ে দিয়েছি। অল্প একটু পুঁই শাক ছিল, সেটাকে একটু 2 পিস মাছ দিয়ে অল্প একটু করে হালকা করে ঝোল করে নেব। অনেকে হয়তো শাক দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন না, কিন্তু আমাদের মধ্যে খায়, বেশ ভালোই লাগে। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছিলো, এবার যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে টষিয়ে এর মধ্যে অল্প একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আরেকটু ঢেকে রাখবো। আপনাদের যে বললাম যে ডিমের ঝোল রান্না করব, সেই জন্য আলু আর ডিমটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম না, ডিমের ঝোল করব না, একটু অন্যরকমভাবে রান্না করি। অনেক দিন ধরে নেটে দেখছিলাম এই রান্নাটা, তাই ভাবলাম আজকে করেই ফেলি। তাই আলুটা অবশেষে তুলে রাখলাম। এই যে কী দিচ্ছি কড়াইতে সেটাই ভাবছেন তো? এটা সর্ষে আর পোস্ত আর লঙ্কা আর অল্প একটু জিরে বাটা। ওই যে ইউটিউব থেকেই দেখা আমার রেসিপিটা, যাকে বলে সর্ষে পোস্ত ডিম, সেটাই আজকে ট্রাই করলাম। খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। ডিমটা আমি আগেই ভেজে রেখেছিলাম সিদ্ধ করে। এই যে এদিকে বেশ কিছু না, তেলের উপর অল্প একটু জিরে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে সর্ষে পোস্ত লঙ্কা জিরে যেটা বাটা ছিল সেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে তো বেশ ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। এদিকে ভাতও আমার হয়ে গেছে। এই যে দেখুন, সর্ষে পটল উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে ডিমের ওই সর্ষে পোস্ত, আর এদিকে একটুখানি পুঁই শাক ছিল সেটা দিয়ে তরকারি। সমস্ত রান্না আমার কমপ্লিট। ওদিকে বর্মশাই তো খেয়ে অফিস চলে গেছে, ছেলেকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমার কাজ করার পালা, মানে অনেক কাজের বোঝা মাথার উপরে নিয়ে নেমে পড়েছি মাঠে। তার মধ্যে সবসময় একটা চাপ নিয়ে কাজ করতে হয়, যে ছেলে উঠে যাবে তার আগে সমস্ত কাজগুলো আমাকে সেরে নেওয়ার চেষ্টা করতে হয়। দেখি কত দূর কি সারতে পারি। এক এক দিন এক এক রকম টাইমে ঘুম থেকে ওঠে, কোনো দিন আধা ঘন্টাও ঘুমায়, কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন আবার 2 ঘন্টাও ঘুমায়, কোনো দিন আবার ডেকে ডেকে হয়রানি হয়ে যায়, তাও ওঠে না ঘুম থেকে। দেখা যাক আজকে আমার সোনাটা কখন ঘুম থেকে ওঠে। ততক্ষণে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিই। ঝাড় দিয়ে চলে এলাম জামা কাপড় কাচতে। সকালে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কাচতে হবে। ওদিকে আবার আকাশে একটু মেঘ করেছে, কি জানি বৃষ্টি হবে কি না। আজ কয়েকদিন ধরেই মেঘ করছে, কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না, যার জন্য জামা কাপড়ও সেইভাবে শুকোচ্ছে না, একটা হালকা গন্ধ থেকেই যাচ্ছে। এদিকে আমার কাছাকাছি প্রায় শেষ মুহূর্তে শুনি যে ছেলে কান্না করছে। বুঝলাম ঘুম থেকে উঠে গেছে। দৌড়ে গেলাম, গিয়ে তারপরে ছেলেকে নিয়ে চলে এলাম স্নান করাতে। আজকে একটু সাবান আর একটু শ্যাম্পু দেবো, অনেকদিন দেওয়া হয় না, তাই একটু ভাবলাম আজকেই দিই। ওকে স্নান করিয়ে পুরোপুরি রেডি করে তারপরে আমি যাব স্নান করতে। আমি স্নান করে এসে তারপরে ওকে খাওয়াতে বসবো। এই যে দেখুন, কত ভদ্র ছেলে আমার, চুপচাপ বসে সাজুগুজু করে নিচ্ছে। মানে এর আগে কোনো দিনও এত ভদ্রভাবে বসে টিপ পড়েনি। আস্তে আস্তে বড় হচ্ছে আর একটু করে বুদ্ধি হচ্ছে। কি বলবো, দেখুন হাতে একটু পাউডার দিয়েছি, সেটা নিয়ে খেলছে আর সুন্দর করে টিপটা পরে নিল। এর আগে টিপ পরানো নিয়ে এত ঝামেলা করতো, ঠিকভাবে টিপটা আমি পরাতেই পারতাম না, ঘুমিয়ে যেত, তারপরেই পরাতাম। দেখুন পুরোপুরি ভদ্রলোক, একদম শান্ত ছেলে। আমি তো আপনাদের বললাম যে আমি স্নান করতে যাব, কিন্তু আমার মাথায় ছিল না যে এক গাদা বাসন রয়েছে রান্নাঘরে। দেখুন কি অবস্থা রান্নাঘরে, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করতে হবে। রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম ছেলেকে খাওয়াতে। ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল,
একদম মাথায় না থাকার কারণে সমস্ত কাজ যেন উল্টোপাল্টা হয়ে গেল। কি করব, এদিকে দেরি হয়ে গেছে, তাই বাধ্য হয়ে বাসনগুলো ধুয়ে আর সমস্ত কিছু রেখে এসেছি। মানে ধরুন গ্যাসটা তো মুছতে হবে, তো সেগুলো ওখানে ওইভাবেই পড়ে রয়েছে। ওটা ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে পরে আমি ধীরে সুস্থে করে নেব। এই যে ছেলেকে খাইয়ে ঠাইয়ে চলে এলাম ছাদে। হালকা একটু রোদ উঠেছে মেঘ কাটিয়ে, ভাবলাম জামা কাপড়গুলো ছাদেই মেলতে দিয়ে আসি, যতটা শুকোয় ততটাই ভালো, না হলে হালকা একটা গন্ধ হয়ে যায়, একদম বিচ্ছিরি লাগে। জামা কাপড় তো ছাদে দিয়ে এসেছি, কিন্তু এদিকে এসে দেখি খেতে বসবো, সেই মুহূর্তে দেখি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি করবো আর বুঝতে পারছি না, ওদিকে হালকা একটু রোদও আছে। তাই ভাবলাম দেখি যদি জোরে বৃষ্টি হয় তবেই জামা কাপড়গুলো আনবো, না হলে থাকবে। এরও এত বাজে বৃষ্টি কি বলবো, একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একবার তুলে নিয়ে আসতে হয় আবার গিয়ে দিয়ে আসতে হয়। কি করা যাবে, এইভাবেই চলতে হবে। আগে শুনেছি ভাদ্র মাসে এরম হতো, এই রোদ হতো, এই রোদের মধ্যে বৃষ্টি হতো। এখন দেখি ভাদ্র মাসে মানে না, যখন তখন এরম করে দেয়। এখন তো আষাঢ় মাস চলছে, অথচ এখন এই অবস্থা। কেউ আমার মতো আছে যারা হাউসওয়াইফ, ঘরেই থাকে, বাইরে গিয়ে কাজ করার মতন সুযোগ বা টাইম কোনোটাই তাদের কাছে থাকে না। যারা হয়তো নতুন নতুন আমার মতন চ্যানেল খুলেছেন, কিন্তু হয়তো ভিডিওতে ভিউজ আসছে না, যেটা আমার ক্ষেত্রে হয়। এখনও সেইভাবে ভিডিওতে ভিউজ আসে না, ওই 2-4টে যেরকম হয় আর কি, চলছে কোনো রকম। তো আপনাদেরও হয়তো সেরকম হতে পারে, মানে হতে পারে কি হয়তো হবে। তো তাতে মন খারাপ করার কিছু নেই, আমারও হয় মনটা খারাপ, কিন্তু কি করব, সেই মন খারাপটাকে সাইডে রেখে তবুও ভিডিও করতে হবে, করে যেতে হবে। তো তোমরাও সেইভাবে করবে, তাহলে ভালো হবে। আর যারা ভাবছো যে না আমরা কিছু একটা করতে চাই বা ইউটিউবে চ্যানেল খুলতে চাই, অবশ্যই তোমরা করো। ভালো একটা ভালো রাস্তা, মন মানসিকতা দুটোই ভালো থাকবে। আর একটু কষ্ট হবে প্রথম ভিডিও করতে, যেটা আমার হচ্ছে আর কি, একা হাতে সমস্তটা সামলাতে। আর যাদের বাড়িতে একটু লোকজন আছে তাদের তো অসুবিধা হওয়ার কথা নেই। তো তোমরা যারা যারা চাইছো তারা চ্যানেলটি এখন খুলে ফেলো, সমস্ত কিছু দেখে তবেই তোমরা কিন্তু জেনে শুনে চ্যানেলটি খুলবে। হুট করে খুলে নিও না আবার, তাতে আবার প্রথম একটু অসুবিধা হতে পারে। এই কথাটি কেন বলছি, আমার আশেপাশে কয়েকজন আছে আমার মতনই হাউসওয়াইফ, তারা একটু ভয় পাচ্ছিল, মনে একটু সংশয় ছিল, তো সেই জন্য আপনাদেরকে এই কথাটা বললাম। হয়তো আপনাদেরও কোনো কাজে লাগতে পারে, মনে একটু জোর হলেও পেতে পারেন, সেই জন্য বললাম। যাই হোক, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।